এমপি আনারের হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সবুজ, হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ স্নেহা, আসলে বিগত কয়েকদিন যাবৎ ঝিনাইদহ 4-এর এমপি আনোয়ারুল আজিম আনারের যে নিখোঁজের ঘটনাটি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছিল, সেটি কিন্তু গতকাল সকাল 11:30টার দিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন জানানো হয় এমপির মরদেহ উদ্ধার করা হয়েছে নিউ টাউন এলাকা থেকে, তখন থেকেই কিন্তু আসলে মানুষের ভিতরে যে নিখোঁজের এমপি আনার কি অবস্থায় আছে, কোথায় আছেন, যে বিষয়টি নিয়ে আসলে ধূম্রজাল ছিল, সেটি কিন্তু সেই সংখ্যাটা কিন্তু কেটে যায়। পরবর্তীতে যেটি দাঁড়িয়েছে যে আসলে এমপি আনোয়ারুল আজিম আনারের যে হত্যাকারী বা কিভাবে হত্যা করলো, এই বিষয়টি কিন্তু নিয়ে এখন পর্যন্ত স্থানীয় জনগণের মাঝে কিন্তু সেই ধূম্রজাল এবং কৌতূহল কিন্তু প্রচন্ড রকম লক্ষ্য করা গেছে। যদিও কিছু গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে যে এমপি আনারকে ওখানে খুন করা হয়েছে এবং খুনের সাথে জড়িত সবাই বাংলাদেশি। এর মাঝে যার নামটি খুব বেশি ভাবে আসলে আসছে মূল পরিকল্পনাকারী শাহিন কিন্তু কালীগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরেই কিন্তু তার বাড়ি। যদিও তিনি আমেরিকা একজন প্রবাসী। এখন আমি দাঁড়িয়ে আছি এমপি আনারের যে বাড়ি, সেই বাড়ির সামনে। আমি এখন কথা বলতে চাই স্থানীয় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওনাদের আসলে এই মুহূর্তে ওনাদের চাওয়াটা কি বা ওনারা কি বলতে যাচ্ছেন, আমি একটু সরাসরি ওনার সাথে কথা বলি। ভাই, এখন আপনাদের এমপি মহোদয়ের যে মৃত্যুর বিষয়টি, এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের স্থানীয়ভাবে আপনারা কি ভাবছেন, যেহেতু মহোদয় এখন উদ্ধার করা হয়নি, বা আপনাদের দাবি কি এখন? আমাদের কালীগঞ্জের প্রাণের দাবি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়ের লাশের যেটুকুই অংশ আমরা রাষ্ট্র উদ্ধার করতে পারে বা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ, তার লাশের যেটুকুই পাওয়া যাক, অন্তত একটা কফিন আমাদের কালীগঞ্জবাসীর সামনে সেটা আনা হোক। সেটা কালীগঞ্জবাসীর প্রাণের দাবি। যে দীর্ঘদিন কালীগঞ্জের মানুষকে তিনি সেবা দিয়ে গেছেন, সেই সেবার অংশ হিসেবে তার সর্বশেষ চাটুকু মানুষের ভালোবাসা, সেটা যেন সচক্ষে মানুষ দেখতে পারে। এটা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, তাদের সমন্বয়ে যেন আমাদের সেই লাশের অবস্থানটুকু আমাদের সামনে তুলে ধরে। এছাড়া আমাদের আর বলার কিছু। হ্যাঁ, ধন্যবাদ। স্নেহা, আসলে যেমনটি শুনছিলেন, নেতা কর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষের আসলে একটি দাবি যে এমপি আজমের যে মরদেহ আসলে এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি, সেটা খুব দ্রুতই উদ্ধার করে যতটুকু দেহবশেষ উদ্ধার করা হোক না কেন, সেটি যেন ঝিনাইদহ কালীগঞ্জের মাটিতে এসে তার সাধারণ মানুষের মাঝে যেন অন্তত দেখানো হয় এবং রাষ্ট্রীয়ভাবে একজন এমপি মহোদয় রাষ্ট্রীয়ভাবে যেন তাকে সবাই শেষ শ্রদ্ধা জানিয়ে দাফন কাফনের ব্যবস্থা করতে পারে। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের সবশেষ তথ্য।